বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ পবিত্র নুরানি জবান মুবারক দ্বারা তিনি হাদিস শরীফ বলেছেন। বন্ধু, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমে দিল লাগাইয়া প্রতিদিন যদি বন্ধু নবীকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি না কম দামি? যারা আমার নবীকে নিয়ে বন্ধু বিভিন্ন ধরনের মন্তব্য করে, তারা উপায় আসেনি? কথা বলেন, আসেনি? উপায় নাই। দেখেন, যারা নবীর প্রেমিক, নবীকে ভালোবেসে রাত দিন ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে বন্ধু সর্বক্ষণ নবীর প্রেমে দুরূদ দিয়ে বসে থাকে, আমার নবীজির পবিত্র জবান মুবারকটা তিনি বলে দিয়েছেন, 1000 বার যদি নির্দিষ্ট করে প্রতিদিন যদি দুরূদ শরীফ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর যারা বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে নবীকে ভালোবেসে যে যত বেশি দরুদ পড়বে, কাল হাসরের ময়দানে নবীকে সে তত বেশি কাছাকাছি হবে। নবীর কাছে যে থাকবে, তার কোনো বিপদ আসেনি, তার কোনো টেনশন আসেনি, তার কোনো সমস্যা আসেনি। এই জন্য বন্ধু, আপনাকে আমাকে পরিপূর্ণভাবে জানতে হবে এবং মানতে হবে, আর না হয় আপনার আমার কবর বন্ধু বেশি ভালো হবে। কথা বলেন, হবে? এবার আসেন, এক্সাম্পল স্বরূপ বন্ধুরে আমার, আমি জিকির করলাম, আমি যে মাঝখানে একটু ধমক দিছি, খেয়াল করছেন? আপনারা অনেকে হয়তো রাগ করতে পারেন, বলে অসুস্থ বলছি, কিন্তু আমি তো অসুস্থ বলছি, কোরআন এবং হাদিস ঘেটে দেখলাম অসুস্থ নয় বন্ধু। কোরআন হাদিস থেকে তথ্য পেয়ে গেলাম, যারা জিকির করে না তারা মরা, আর যারা জিকির করে তারা জিন্দা। এখন আমি তো অসুস্থ কইছি, বেশি কইনি, বেশি খারাপ কিছু কই না, ঠিক না ঠিক? আল্লাহ কি কয়? মরা। আর জোরে, মানে আল্লাহ আপনার দুনিয়াতে কি জন্য পাঠাইছে? জিকির করার জন্য। কি করার জন্য? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার বলেন না? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মজার খবর না, নবীজি জানিয়ে দিয়েছে, তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? আর আপনি আমি জিকির করি কি আমার অন্তর জানে না? জবানে জিকির করে, জবান জানে না, অন্তরে জিকির করে। এই জিকিরে কাম হবে না? হবে? এই জিকিরে কোনো কাজ হবে না। বন্ধুরে আমার, পৃথিবীতে যেই কোনো ময়লা পরিষ্কার করার জন্য উপকরণ থাকে, এক্সাম্পল স্বরূপ যদি আমি দেখাই আপনাদেরকে, আমার দিকে তাকান। এই যে আমি একটা টিস্যু হাতে নিলাম, সাপোজ এই আপনার মাইক্রোফোনের মধ্যে ময়লা আছে, কি আছে? আমি এই টিস্যুটা নিয়েছি, এটাকে ওয়াশ করার জন্য। কি করার জন্য? এটাকে ওয়াশ করার জন্য বন্ধু। অথবা আমি আলোচনা করতে গিয়ে আমার ঠোঁটে থুতু চলে আসলো, আমি আনইজি ফিল করতেছি, টিস্যু হাতে নিলাম, এটা বন্ধু পরিষ্কার করার জন্য। এটা হচ্ছে আজকের এগুলোর জন্য উপকরণ, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে মুমিন যখন জিকির করে, জিকিরের কারণে মুমিনের কলব থেকে তেমনি জিকির সবগুলো ময়লা পরিষ্কার করে দেয়। টিস্যু যেমনি করে মাইক্রোফোনের ময়লা দূর করে দেয়, টিস্যু যেমনি করে ঠোঁটের ময়লা দূর করে দেয়, জিকির তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর করে দেয়। সে সচ্চা আল্লাহর হাবিবের পাগল হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, জিকির হয়ে গেছে। কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেছেন বন্ধু, জিকির হয়ে গেছে। খেয়াল করতে হবে বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার পারে নবী তিনি বলে দিয়েছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ঠিক তেমন। ওমা, কথা বুঝেন নাই? হ্যাঁ, আপনি যদি আজকে এই মাহফিলে বসে বসে আসার সময় মনে মনে চিন্তা করেন, আল্লাহ তোমার জিকির করার জন্য জিকিরের জলসায় যাচ্ছি, কি করছি?
জিকিরের জলসায় যাচ্ছি, তুমি আমার বিশ্বাস আজকে এমন ভাবে প্রাণ উজাড় করে জিকির করব, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমার নবীজির কথা অনুযায়ী হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, সত্যি আপনি মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি নিষ্পাপ হয়ে যেতে পারবেন। এক্সাম্পল বন্ধু আমার দিকে তাকান, আপনারা আমরা সবাই আসছি মাহফিলে, মূলত মাহফিলে না, মূলত আমরা আসছি আমাদের রবের দিকে। কার দিকে? আল্লাহর দিকে। বন্ধু কেমন করে আসছে আমি বলি, নবীজির হাদিস, রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে ভালোবেসে মায়া করে এক গজ পরিমাণে গিয়ে আসে। বন্ধুরে আমার, এখানে ক্ষান্ত নয়, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার দিকে এক দুই হাত পরিমাণে গিয়ে আসি। আপনি জিকির করতে করতে আল্লাহর দিকে বন্ধু এক হাত পরিমাণে গিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসবে। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, এই যে দেখেন গেইট দিয়ে একজন একজন করে বন্ধু মাহফিলের দিকে হেঁটে হেঁটে আসছে কিনা, কথা বলেন না কেন, হাইটা আসছে কিনা, আপনারা আমরা আসছি কিনা, নবীজির হাদিস থেকে প্রমাণিত বন্ধু। আপনার কেউ যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য, জিকিরের জলসায় জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কেউ যদি এই জলসার মধ্যে আমরা বসে বসে জিকির করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় জিকির করাওয়ালা বান্দাকে স্মরণ করে জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আমরা এখানে বসে জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আল্লাহর জায়গায় জিকির করে জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? এত বেশি লাভ। এই জন্য আপনাকে আমাকে বন্ধু বেশি বেশি করে জিকির হলো বন্ধু স্মরণ। জিকিরের মূল মিনিং কি? স্মরণ। ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। এখন আপনাদেরকে বলে জিকিরের মানে কি? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, সৎ কাজের জন্য ডাকা জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করার, থামিয়ে দেওয়ার চেষ্টা করা জিকির, নামাজে দাঁড়িয়েছেন জিকিরের জলসা, এটাও জিকির, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো জিকিরের জলসা। হজে গেছেন সেটাও জিকির, কারণ ওইটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে বন্ধু শ্রেষ্ঠ জিকির হলো নামাজ, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। নামাজ আমাদের জন্য ইমানের পরে বন্ধু আমাদের সর্বপ্রথম হলো নামাজ। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান,